আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো সন্ধ্যার সময় আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে আমার মেয়ে এখন আবদার করছে যে হচ্ছে পোলাও খাবে আর রোস্ট রান্না করে দিতে হবে। তো পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওখানে হচ্ছে আমি মশলাগুলো বেটে রাখছি, ওখানে পেঁয়াজ, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে মুরগির রোস্ট। তারপর পুরা প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রোস্ট বানাই আর পোলাও রান্না করি। আপনারা তো দেখতেই থাকেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। তো দেখেন আমি কিভাবে কি করি। আমি কিন্তু হচ্ছে মুরগির মাংসটা এখানে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাইয়ে রাখছি। তা আমি হচ্ছে মাংসগুলো আগে ভেজে নিব, এই জন্য হচ্ছে একটা বাটিতে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে রোস্ট বানান জানি না, কিন্তু আমি এইভাবেই বানাই। টক দই দিয়ে দিলাম। কি হয়েছে বাবা? আমি হচ্ছে ওখানে টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতো যে ভেজে নেওয়ার যে লবণটা ওইটা দিব, আর সামান্য একটু কালার হওয়ার জন্য এই যে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে এটা মাখাই নিব। মাখাইয়ে কিন্তু আপনারা অবশ্যই 5 মিনিট রেখে দিবেন, তাহলে হচ্ছে মশলাটা সব ভিতরে ঢুকে যাবে, এটা ভালো লাগবে। আমি কিন্তু এটা মাখা কমপ্লিট করে 5 মিনিট হচ্ছে রেখে দিব। রোস্টগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। কড়াই আগে থেকে একটু গরম করে তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু হচ্ছে 5 মিনিট পরে আপনাদের এটা দেখাচ্ছি। দেখেন 5 মিনিট পরে মাংসর মধ্যে সব এগুলো ঢুকে গেছে। আমি এখন হচ্ছে এগুলো ভেজে নিব। তো ওইদিকে হচ্ছে মাংসটা ভাজার জন্য আমি দিয়েছি, আর এদিকে হচ্ছে আরেকটা কড়াই দিয়েছি। আমি পেঁয়াজ পেরেস্তা করে নিব, আর একটু মশলাটা কষাই নেই। অতক্ষণে হচ্ছে আপনার মাংসটা ভাজা ভাজা হোক, আপনারা দেখতেই থাকুন। তো আমি হচ্ছে পেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমি বেরেস্তা বানাইয়ে তারপর উঠাই নিব। মাংসটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিব। আবারও এই পাশ করে আমার মামুনির জন্য রোস্ট তৈরি হচ্ছে। ওরা মুরগিটা চিকেনটা ভাজে নিল সুন্দর করে, দেখা যাক কেমন হয়। রোস্ট খাওয়ার জন্য এটা হচ্ছে সোনালী মুরগি, বেশি বড় না, মিডিয়াম সাইজ মুরগিটা নিয়েছিলাম। আমার মেয়ে খাবে রোস্ট আর পোলাও, এর জন্য ওরা তিনটা কেন এই গরমে কষ্ট করতেছি মেয়ের জন্য। এই যে আর একটা দিব দেখেন। আপনাদের একটু ভালোভাবে দেখাইতে পারি না, একটা কারণ হলো চুলার কাছে ফোন নিয়ে গেলে মানে অতিরিক্ত হিট হয়ে যায়, ওভার হিটিং দেখায়, ফোনে অটো চলে আসে যে ওভার হিটিং, এই জন্য একটু দূর থেকে দেখাইতে হচ্ছে। যাই হোক, ভিডিওটি আপনারা কষ্ট করে দেখেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখে রাখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরিফুল ইসলাম 1987। আপনারা ডাল করলে পাবেন। মাশাআল্লাহ, দেখতে থাকেন। এই গরমে রান্না করতেছে, একটু থ্যাংক ইউ দেব না?
না দেখা যায় না। এই যে এদিকে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। এটা অনেক সুন্দর করে ভাজে নেওয়ার পর ওরা আম্মু এখন উঠাবে, দেখেন এই যে কাপড়ে নিয়ে গেলে দেখতে পাবেন। এগুলো পুড়ে ফেললা, যাই হোক পুড়ে যায় না। রান্নাঘরে যে তাপ, এখানে আসাই যায় না। বর্তমান আবহাওয়া খুব খারাপ অবস্থায়, অতিরিক্ত গরম, প্রচণ্ড রোদ এবং তাপদাহ চলতেছিল। রান্নাঘরে আসলেই শরীর ঘেমে যায়। তাই ধুমা উড়ে গেছে। রান্নাবান্না দিনে তো সব হয়েছিল। আমার মেয়ে আবার হঠাৎ করে বলতেছিল যে আমি খাবো, পোলাও খাবে আর রোস্ট খাবে। ওই জন্য ওরা আম্মু রোস্ট পাকাই দিচ্ছে না তো রান্না করে দিচ্ছে। অবশ্যই, আমি তো বাইরের রোস্ট খাই না। এই যে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে ওঠায় নিলাম। এটা একটু রাখো তো, নয় বাবা দেখবি ভালো লাগবে। আচ্ছা, তুমি আজকে ক্যামেরাম্যান, আমি হচ্ছে রাঁধুনি। রান্না বান্না অনেক একটা কষ্টের কাজ। ওর আম্মু যখন থাকে না, আমি রান্নাই করি না বাসায়, সবসময় বাইরেই খাই। এই যে মাশাআল্লাহ মুরগিগুলো আমি ভেজে নিয়েছি, অনেক সুন্দর একটা কালার আসছে, তাই না? একটা ছবি ওঠায় না? উঠাইছি। এখানে ওদিকে কি হচ্ছে? এখন হচ্ছে যে আমি কিন্তু এখানে পেঁয়াজ ভেজে নেওয়ার পর আবার পেঁয়াজ সব সহজ ঘর অবশ্যই ফুটতে থাকে। রান্নাঘরে আসা মানে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজ বাটা দিচ্ছে। এখন এগুলা একটু একটু করে লালচে কালার করে নেবে, তাই না? আমি আবার চলে আসলাম ভিডিও করার জন্য। রামু ডাক দিছে, দৌড়ে আসলাম। আমি মেয়ের কাছে বসেছিলাম, একটু কম্পিউটার কাজ করতেছিলাম। ওখানে বারবার ডাকতেছিল। যাই হোক, স্থান আমার আসছে ভিডিও করার জন্য। কি করবো এখন? আচ্ছা, তেল দিয়ে দেবো না। আবু কি হচ্ছে? আবু ধরিও না, পড়ে যাবে। এখন দেখেন আমি কোন পাশ থেকে তেল দিয়ে দিচ্ছিলাম। এই যে এক সাইডে দেখেন, আমার মেয়ে পোলাও খাইতে পছন্দ করে, ওই জন্য আমার বাবা। আমি এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা। নো বাবা নো, এটা তেলে কিছু ধরা হবে না, পড়ে যাবে আব্বু। রসুন বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষাই নিব। তোমার পোলা আমার নানির সাথে বেড়া বাবা, এখানে গরম গরম রান্না হচ্ছে। এখানে আমি তোমার জন্য পোলাও রান্না করে দিচ্ছিল। তুমি নাকি পোলাও খাবা, রোস্ট খাবা, এই জন্য। আমি হচ্ছে এদিকে পোলাওয়ের যে পেঁয়াজটা ওইটা দিছি, আর এখানে হচ্ছে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখন হচ্ছে আমি মশলাটা, রোস্টের মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি রোস্টের মশলাটা 2 চামচ দিয়ে দিব। এই তো 2 চামচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম। এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে রকম ঝাল খাইতে পছন্দ করেন তাও ওই রকম দিবেন। আর হচ্ছে দিয়ে দিলাম লবণ। এরপর সব একসাথে ভালো করে আমি ভালো করে মিক্স করার জন্য 5 মিনিট জাল করে নিব। মশলাগুলো ভালো করে মিক্সড হওয়ার জন্য আমি 5 মিনিট ঢেকে দিলাম। আর ওইদিকে হচ্ছে পোলাওয়ের চাল বলক আসলে, এই যে ওর বাবা হচ্ছে চাল ধুয়ে দিছে, এগুলো আমি পোলাও রান্না করব। তা পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই তো দেখেন আমার হচ্ছে রোস্টের মশলাটা কষানো শেষ। এখন হচ্ছে আমি ওই যে ভেজে রাখা মাংসগুলো ওগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমি রোস্টের মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নিব। কালার একটা আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। তো আপনাদের কার কার কাছে রোস্ট পছন্দ একটু প্লিজ কমেন্টে জানাবেন।
ওদিকে হচ্ছে পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। কি হয়েছে আম্মু? রোস্টটা আমার হলো ভালো করে কষানো শেষ। আমি অল্প একটু পানি দিয়ে 10 মিনিট জাল করার পরে নামাই দিব। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তারপরে আমি হচ্ছে আপনাদেরকে রান্না করার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি ইনশাল্লাহ। রোস্টটা প্রায় শেষ হয়ে রান্না শেষ হয়ে আসছে। আমি এখানে স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। পোলাওটাও ওদিকে হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে রোস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু। তো দেখেন রান্না করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই রোস্টটা রান্নাটা কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন। আর ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না। আপনারা প্লিজ আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।